কিন্তু আপনার বাড়িতে তিনজন ছেলে চাকরি করে, তিন ভাই মিলে তিনটে বাবা বানিয়েছে, এটা বদমাইশি। এটা কি? এটা বদমাইশি। আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেবে, তারা তিনটে ভাগা যদি যুক্ত করেন 10,000 টাকা এমনি হয়ে যায়। গোল বেশি হবে, মাংস বেশি হবে, এই জন্য ভাগা নিতে হবে, এরকম করে কুরবানি কবুল হবে না। কুরবানি এটাই বেটার, এটা উত্তম। একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণ জবাই করবে, সমস্ত পৃথিবীর ওলামার একমত 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলে? নাজায়েজ বা হারাম নয়। যারা একটি গরুর মধ্যে 7টি পরিবার ভাগ কুরবানি দেয়, ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলুন। বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপরে আমার আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন মাসালে কুরবানি ব্রাদার হোসেন। আমি 110 খানা কুরবানির মাসালা, 50 খানা সেই মাসালা, 50 খানা সমাজে প্রচলিত ভুল মাসালা, আর 10 খানা ইসবাত বা প্রমাণিত এক মাসালা, 110 খানা মাসালা নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টা আমার আলোচনা আছে। আমার নাম যদি একটু ডিটেইলস শুনলে আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি লম্বা এই বিষয়ে মাসালা করে আলোচনা করেছি। তার কি আলোচনা আছে ওখানে, এত ডিটেইল আলোচনা করা যাবে না। 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলে? নাজায়েজ বা হারাম নয়। যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, যারা বলেন আব্দুল্লাহ হাদিসগুলো যারা নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন, মুকিম অবস্থায় দেয়নি। মুকিম অবস্থাতে কখনো 3 থেকে 4 খানা আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহ আতাফাতুল আওয়াসের মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আর অনেকগুলো হাদিস আছে যেগুলোতে প্রমাণ করা হয় মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কুরবানি করে দেয়, উটের জন্য 10 আর গরুর জন্য 7 ভাগা দেওয়া জায়েজ। তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার, এটা উত্তম। একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণ জবাই করবে, সমস্ত পৃথিবীর ওলামার একমত। কথা বলতে পারেন যে আপনার পরিবার যদি একটা ছাগলের সঙ্গে হয়, আপনি আপনার পক্ষ থেকে ছাগলটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার সামর্থ্য নেই, গরিব মানুষ দিনারে দিন খায়, 10,000 টাকা একটা ছাগল দিতে পারবে না, কিন্তু তার শখ ইচ্ছে যে কোরবানির কাছে ইবাদত থেকে বঞ্চিত হবো, এমন গোটা গরু দিতে পারে না, ওটা ছাগল দিতে পারে না। মানে এই ব্যক্তি ইবাদত করার ইচ্ছে, ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না, লালস আছে ইবাদতের প্রতি। মানে এই গরিব মিসকিন মানুষকে যদি একটা দিকে ভাগা নেয়, এর জন্য জায়েজ দিতে পারে, আসলে এদের জন্য জায়েজ বিপদে পড়ে মাটির অবস্থায়। কিন্তু আপনার বাড়িতে তিনজন ছেলে চাকরি করে, তিন ভাই মিলে তিনটে বাবা বানিয়েছে, এটা বদমাইশি। এটা কি? এটা বদমাইশি। আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেবে, তারা তিনটে ভাগা যদি যুক্ত করেন 10,000 টাকা এমনি হয়ে যায়। গোল বেশি হবে, মাংস বেশি হবে, এই জন্য ভাগা নিতে হবে, এরকম করে কুরবানি কবুল হবে না। সূরা মাইদা আয়াত 29। নবী আলাইহিস সালামের সন্তান হারুন তার 2 ভাই কুরবানি করেছিল, আর 2 ভাই কুরবানি গ্রহণ করেছে না, একজন গ্রহণ করেছিলেন আর একজন গুলি করার মতো উড়িয়ে দিয়েছেন, 5 পয়সা দাম দেয় না। তার মানে বোঝা গেল কুরবানি করলে যারা কবুল করবে এগুলো নিশ্চয় আছে, এটা সম্পূর্ণ তাকওয়া। যদি আপনি মাংসের জন্য মাংসের লোভে যদি কুরবানি করেন, কুরবানি দিয়েছে, কুরবানি করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আপনি কুরবানি করার পরে শুনেছেন দাড়ি ডক্টর না করলে ভিতরটা আনচান করে, গরুটা কিনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে কোন রকম দাড়ি উল্টো হয়ে মানে ভিতরে পেড়ে যাচ্ছে, এটা আইটা ফিল হয়ে গেছে, 20 কেজি কম হয়ে গেছে গোসটা, লস হয়ে গেল ভাই। তখন তো এই বেটা কুরবানি করে বলা হলো, তো টেনশনে আপনি নিজেই শুকিয়ে গেছে, কোন শুকিয়েছে। স্বামী স্ত্রী মিলন করার সময় স্ত্রী যদি রাজি না থাকে জোর করলে কি গুনাহ হবে? বিস্তারিত বলুন। স্বামী স্ত্রী ফিজিক্যাল যদি চাই স্ত্রী অনিচ্ছা সহজে, তাহলে তা গুনাহ হবে কি হবে না? এটাকে আধুনিক ল হচ্ছে বৈবাহিক বচন। আধুনিক ল অনুযায়ী স্ত্রী যদি অভিযোগ করে, স্বামী তো জেল খাটতে বাধ্য। কথা বুঝতে পারলেন না? তার ফিজিক্যাল রিলেশনের পূর্বে সম্মতি লাগবে, এটা আধুনিক ল। ইসলাম বলছে কোন নারী যদি বৈধ স্ত্রী হয়ে থাকে, স্বামী যদি তার সাথে ফিজিক্যালি যেতে চায়, স্ত্রী যদি কোন কারণের সাথে অভিযোগ পেশ করে যে তার অসুস্থতা আছে, সে অসুস্থতা আছে, কোন দুর্বলতা আছে, যদি কনসেন্ট বা সম্মতি না দেয়, এর স্বামী উচিত স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি না যাওয়া। তার আল্লাহ রাসূলের তিরমিজির হাদিস, ওই সারা হচ্ছে সবথেকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো দামি মানুষ, যে তার স্ত্রী কাছে ভালো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক দিক থেকে কোন মানুষ তো দূরে কথা চতুষ্প জন্তু জগতের উপরেও তিনি জুলুম করতে নিষেধ করেছেন। স্ত্রীর প্রতি স্ত্রীর কোনো ইচ্ছা
যদি কোনো ফিজিক্যালি প্রবলেম থাকে বা মেন্টালি যদি আপনার ফিজিক্যাল না থাকে, তখন আপনারা সেই ফিজিক্যালে যাচ্ছেন, স্ত্রী সম্মতি দিচ্ছে না, তাহলে স্বামী যাওয়া উচিত নয়। কিন্তু তারপর যদি স্বামী যদি চলে যায়, যেহেতু আপনার কাপল, এটা গুনাহ হবে না। এটা কি হবে না? কথা বলেন, এটা গুনাহ হবে না। যে সহজ করার কারণে তার স্ত্রীর ভিতরে ইনসাফ করেননি, তাকেও আপনার লক্ষ্য করা উচিত। শুকরান। কারো পেটের বাচ্চা, ওই নারী প্রসঙ্গে হাদিসে আছে, বুখারী শরীফে আছে, যদি ইচ্ছাকৃত দ্রুত বলে করে, তাহলে ওই মেয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ফেরেশতা সারাত ধরে তাকে অভিশাপ লাগানো করতে থাকবে, মেয়েটাকে, স্ত্রীকে, যে তোমার স্বামী চেয়েছে, সে খোদা তোমাকে খেতে দাওনি, এটা খোদা, এটা শারীরিক খোদা, এটা মানুষ শারীরিক পরিশ্রম করেছে, এবং তার খাবার প্রয়োজন আছে না নাই, বা তাহলে আপনার সামর্থ্য আছে, আপনি খেতে দিচ্ছেন না, না দেবো না, কোনো কারণ নেই, দিচ্ছেন না, তো এটা গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন, গুনাহ নয়? দেখুন না, তো শারীরিক যে সেক্সুয়াল যে বিষয়গুলো, এটা একটা মানুষের শারীরিক ক্ষুধা, এটা কি শারীরিক ক্ষুধা, এবং তার প্রয়োজন, স্ত্রীর সামর্থ্য আছে, তা আপনি ইগনোর করছে, এই ক্ষুধাকে নিবারণ করেনি, তার জন্যই ফেরেশতারা তাকে কি দেয়? লানত করে সারা রাত্রি ধরে। শুকরান। কারো পেটের বাচ্চা অসুস্থ, সে বাচ্চা হলে মা বাঁচবে না, তার জন্য বাচ্চাটা নষ্ট করা যাবে কি? মা গর্ভবতী, ডাক্তার বলেছে এই সময় যদি সন্তান বাড়তে থাকে পেটের মধ্যে আরো, তাহলে সন্তান অথবা মা যে কোনো একজনের রিস্ক আছে, মৃত্যুবরণ করতে পারে। এক্ষেত্রে এই সন্তানকে পেটের মধ্যে থেকে ভ্রূণ নষ্ট করতে পারবে কি পারবে না? ইসলাম হচ্ছে ইজাজত বা অনুমতি এখানে দেয়, ডাক্তার পরামর্শ দেয় যে সন্তান যদি গর্ভে থাকে তাহলে মা মৃত্যু হতে পারে নিশ্চিত, এরকম আশঙ্কা যদি থাকে, 100% বলতে পারবে না, আশঙ্কা যদি থাকে, তাহলে সেই গর্ভের সন্তানকে ডাক্তারের মাধ্যমে আপনি ভ্রূণটাকে সেই সাথে রেস্টোর করতে পারবেন, তার আগে নয়। হ্যাঁ, আপনার পেটে বাচ্চা চলে এসছে, আপনার ছেলের বয়স একটা আছে, কোলে দুধ খাচ্ছে, আপনি আমি চাচ্ছেন না, এখন বাচ্চাটা চলে আসলো, মানে আনওয়ান্টেড, মানে এটা আপনি চাননি, কিন্তু চলে এসেছে, অনিচ্ছাকৃত চলে এসেছে, কারণ আপনি বলছেন না কেবল একটা বছর হলো, নষ্ট করে দেয়, যতক্ষণ পর্যন্ত মায়ের রিস্ক না আসছে আর ডাক্তারের সাক্ষ্য না দিচ্ছে যে আপনার গর্ভের সন্তান থাকলে মা রিস্ক, মৃত্যু পর্যন্ত রিস্ক আছে, তখন পর্যন্ত গর্ভের সন্তানকে আপনি কি করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। ডাক্তার যদি বলেন না একটু ফিজিক্যালি প্রবলেম হবে, খুব বেশি প্রবলেম হবে না, তবে মা একটু দুর্বল হয়ে যেতে পারে, তবে এটাকে রিকভারি করা যেতে পারে। মা যদি একটু রেস্ট নেয়, মাকে যদি একটু ভালো মন্দ খাওয়া ডায়েট যদি দেওয়া যায়, তাহলে মার সন্তান দুজনই ভালো থাকবে। যদি রিকভারি করা যায় তাহলে আর নষ্ট করা যাবে না। কিন্তু ডাক্তার যদি বলে না কোনো উপায় নেই, সন্তান থাকলে মায়ের মৃত্যু হতে পারে 100%, তাহলে সেই সময় আপনি এই ভুলকে নষ্ট করতে পারবেন, তার আগে নয়। শুকরান। আমি হাসপাতালে রক্ত দিলে আমার কোনো উপকার আছে কি? আপনি হসপিটালে রক্ত দিলে আপনার কোনো উপকার আছে কি? কি শারীরিক কোনো উপকার না ধর্মীয় আধ্যাত্মিক কোনো উপকার? বলতে যাচ্ছে শারীরিক উপকার আপনি হসপিটালে না গলিতে বসে দেন। রক্ত যদি আপনার অতিরিক্ত থাকে, রক্ত যদি আপনি অতিরিক্ত দেন, শরীরে হিমোগ্লোবিন ভালো কাজ করবে, রক্ত বেশি তৈরি হবে, ফ্রেশ নিঃশ্বাস আসবে, আর অনেকগুলি রক্ত কণিকা বেশি বেশি কাজ করবে, অনেক উপকার আছে। সে হসপিটালে দেন আর ডাক্তার বলেন এটা কোনো উপকার নয়। এখন যদি বলেন যে আপনি মানে ধর্মীয় আধ্যাত্মিক মানে কোন উপকারের কথা বলছেন, সবের কাজ বলছেন, যে কোনো মানুষকে যদি আপনি বাঁচানোর উদ্দেশ্যে যদি রক্ত ব্লাড ডোনেশন করেন, এটি সম্পূর্ণ কল্যাণকর কাজ, এটা উত্তম কাজ, ভালো কাজ। সে ব্যাপারে 92 নম্বর হাদিস আল্লাহ বলেছেন যে দুনিয়াবাসী উপরে যে রহম করে না, আল্লাহ তার উপরে রহম করে না।